This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যাদবপুরের ঘটনার প্রতিবাদে এসএফআই এর তরফ থেকে গোটা রাজ্য জুড়ে প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। আর এই মুহূর্তে যাদবপুর থানা থেকে যাদবপুর 8B বাস স্ট্যান্ড পর্যন্ত এসএফআই এর ডাকে প্রতিবাদ মিছিল, সেই প্রতিবাদ মিছিল বা গর্জন বলা চলে, প্রতিবাদ বলা চলে, সেই মিছিল এবং প্রতিবাদ এগিয়ে চলেছে এবং যাতে সামিল হয়েছে কিন্তু যাদবপুরের এসএফআই এর একাধিক পড়ুয়া রয়েছে এবং আরও বিভিন্ন জায়গা থেকে পড়ুয়ারা এই মিছিলে যোগ দিয়েছে এবং তারা এই ঘটনার প্রতিবাদ করছে এবং দাবি করছে কি সরাসরি তাদের থেকে জানতে চাইবো মিছিলের দাবিটা কি। মিছিলের দাবি ব্রাত্য বসু যেটা কাল করেছেন তার আমরা ইউনিয়ন ইলেকশন চাইছি। ছাত্র সংসদ নির্বাচনের দাবি আমাদের আজকের নয়, আমাদের বহুদিনের দাবি এবং সেই দাবি এক ছাত্ররা জানানোর জন্য উনি যেই দম্ভের সাথে ছাত্রের উপর দিয়ে গাড়ি চালিয়ে যেতে পারলেন, আমরা ওনার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার কথা বলছি এবং আমরা ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানাচ্ছি। অনেকেই দাবি করছেন যে ওনাকে মন্ত্রিত্ব ছেড়ে দেওয়া উচিত, গ্রেফতারি করা। অবশ্যই ওনার গ্রেফতারির দাবি তো আছেই, অবশ্যই করা উচিত। উনি এমনি পদ ছাড়বেন, ওনাকে আমরা 27শে জানুয়ারি যখন এসএফআই এর বিকাশ ভবন অভিযান হয়েছিল ওনার মার্কশিট ধরিয়ে দেওয়া হয়েছিল, উনি শূন্য পেয়েছেন শিক্ষামন্ত্রী হিসেবে। ইতিমধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে যিনি এই ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগ। একজনকে ইতিমধ্যে পুলিশ গ্রেফতার করেছে, মোট 5 থেকে 7টি মামলা করেছে। ওইভাবে আসল যে খুনি তাকে ধরতে হবে, এরকম আমরা আগেও দেখেছি ক্যাম্পাসে এরকম। উনি কালকে এসেছিলেন ওনার সাংগঠনিক কোনো মিটিং এর জন্য, তাহলে বাইরে তৃণমূলের লুম্পেনরা কি করছিল ক্যাম্পাসে? আসল খুনি কে সেটা সবাই জানে। কি বলেছেন যে এই রকম চলতে লাগলে বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিতে হবে, সরকার সিদ্ধান্ত নিক, তার প্রেশার বেড়ে যাচ্ছে। আসলে ক্যাম্পাস হচ্ছে মুক্ত ক্ষেত্র, মুক্ত চিন্তার ক্ষেত্র, এটাকে তো বন্ধ করবার রাষ্ট্রীয় কৌশল অনেক দিনের। যাদবপুর বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়, এই ক্যাম্পাসগুলো আসলে গোটা ভারতবর্ষের স্বৈরাচার এবং ফ্যাসিবাদের যা উপাদান তার উল্টো দিকে দাঁড়িয়ে মুক্ত চিন্তার পরিবেশকে আসলে ডেভেলপ করতে চায়। সেই জন্য এই শিক্ষাক্ষেত্রগুলো বন্ধ করা রাষ্ট্রের এক নম্বর টার্গেট। সেই ভাষাই উনি বলছেন, সেই ভাষাতেই উনি কথা বলছেন। কিছু সময় আগে ওয়েবকুপার তরফ থেকে সাংবাদিক বৈঠক করা হয়েছে, সেখানে বলেছে যে একদল বিশৃঙ্খল ছাত্র বা একদম বিশৃঙ্খল ছেলে সেই ঘটনা ঘটিয়েছে। ওয়েবকুপা কে? আমি ওয়েবকুপা সংগঠনটা বলছেন খুব একটা ইম্পর্টেন্ট না। ওয়েবকুপা তো ব্রাত্য বসুকে নিয়ে এসে নিজের মঞ্চের ব্র্যান্ডিং করছে এবং তারপর যাদবপুরে যা ঘটনা ঘটিয়েছে। যে ছাত্র সংগঠন দিনের পর দিন 2011-র পর থেকে ওই জগ নিয়ে অধ্যাপকদের মুখে ছোঁড়ে, তাদের আশ্রয়দাতা যে তথাকথিত শিক্ষক সংগঠন, তাদের নিয়ে কথা বলতে আমাদের রুচিতে বাঁধে। এখানে ব্রাত্য বসুর ছবি পোড়ানো হচ্ছে, যারা অবরোধ করেছিলেন, রাস্তা আটকেছিলেন, তারা এই মুহূর্তে ব্রাত্য বসুর ছবি পোড়াচ্ছেন এবং ছবি পুড়িয়ে প্রতিবাদ করছেন। দেখতেই পাচ্ছ যে একাধিক ব্রাত্য বসুর ছবি, শিক্ষামন্ত্রীর ছবি, সেই শিক্ষামন্ত্রীর ছবি নিয়ে এসে তারা এখানে পোড়াচ্ছেন। শিক্ষামন্ত্রীর ছবি পোড়াচ্ছেন কেন? শিক্ষামন্ত্রীর ছবি পোড়াচ্ছেন কেন? এই শিক্ষামন্ত্রীকে শিক্ষামন্ত্রী বলা মানে শিক্ষামন্ত্রী, শিক্ষা এবং মন্ত্রী দুটো শব্দকেই অপমান করা। ইনি শিক্ষামন্ত্রী নন, ইনি একজন ক্রিমিনাল। যে ক্রিমিনাল বিশ্ববিদ্যালয়ের ভেতরে ঢুকেছিল খুন করবার জন্য। এই ক্রিমিনাল শিক্ষামন্ত্রীকে ইমিডিয়েট এনাকে গ্রেফতার করতে হবে। ব্রাত্য বসু ক্রিমিনাল মাইন্ডেড এই ধরনের মানুষজন রাস্তায় খুলিয়াম ঘুরে বেড়ানো মানে রাজ্যের মানুষজন নিরাপত্তাহীনতায় ভোগা। দেখা যাচ্ছে এই প্রতিবাদ কর্মসূচি এই মুহূর্তে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে চলে এসছে। সামনে যারা রয়েছে পড়ুয়ারা, তারা বিক্ষোভ দেখাচ্ছে, তাদের দাবি দেওয়া তুলে ধরার চেষ্টা করছে এবং আগামীকাল অর্থাৎ সোমবারও তাদের প্রতিবাদ কর্মসূচি রয়েছে এবং গোটা রাজ্য জুড়ে সমস্ত বিশ্ববিদ্যালয়ে তারা প্রতিবাদ কর্মসূচি চালাবে এবং নিজেদের যে দাবি দেওয়াগুলো রয়েছে সেই দাবিতে সরব হবে এসএফআই। ক্যামেরাম্যান মাখন পাত্রের সঙ্গে সুজয় পাল, TV9 বাংলা, কলকাতা।